নতুন দিগন্ত তা বলাই যায়। বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা অন্তত তেমনটাই ভাবতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের ইনিংসে সবগুলো উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এমন দৃশ্য অবশ্য নতুন নয়, কিন্তু টেস্টে এই প্রথম। রাওয়ালপিন্ডি টেস্টে আজ চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। সবগুলো উইকেটই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন বাংলাদেশের ৩ পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। টেস্টে এই প্রথম এমন নজির দেখা গেল বাংলাদেশের পেসারদের কাছ থেকে। ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান। টেস্টে এটাই তার প্রথম ইনিংসে ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবেও নিলেন ৫ উইকেট। হাসানের এমন পারফরমেন্সই নজিরটি প্রথমবারের মতো দেখার অন্যতম কারণ। ৪৪ রানে ৪ উইকেট নেন আরেক পেসার নাহিদ রানা এবং তাসকিন আহমেদ ৪০ রানে ১ উইকেট। টেস্টে এক ইনিংসে প্রতিপক্ষের ১০টি উইকেটে নেওয়ার ঘটনা বাংলাদেশের পেসারদের জন্য এটাই প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে আরও দুবার এই কীর্তি করেছেন তারা, এবং একটিতে জড়িয়ে আছেন হাসানের নামও। দুটি নজিরই গত বছর। প্রথমটি গত ২৩ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১০ উইকেটে জয়ের সে ম্যাচে ১০১ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। ২৯ রানে ২ উইকেট নিয়েছিলেন ইবাদত হোসেন। ২৬ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ এবং হাসান নেন ৩২ রানে ৫ উইকেট। ৩ সংস্করণ মিলিয়ে হাসানের ক্যারিয়ারে এটাই সেরা বোলিং, এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের ইনিংসে ১০ উইকেট নেওয়ার সেটাই প্রথম নজির গড়েছিলেন বাংলাদেশের পেসাররা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের ইনিংসে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় নজিরও করেছেন বাংলাদেশের পেসাররা ২৩ তারিখে। সেটা অবশ্য গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে, তবে আয়ারল্যান্ডের ম্যাচের মতো সেই তৃতীয় ওয়ানডেতেই। এবার ভেন্যু নেপিয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়ের সে ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিলেন শরীফুল ইসলাম, তানজিন হাসান ও সৌম্য সরকার। একটি করে উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। টেস্টে প্রতিপক্ষের অলআউট হওয়া ইনিংসে পেসারদের ১০ উইকেট নেওয়ার ঘটনা দেখা গেছে ৮৫৯ বার, ওয়ানডেতে ১৫৮ বার এবং টি-20তে ২৪ বার।